হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে গুড ইভিনিং বলেই ব্লগটা শুরু করছি, কারণ এখন সন্ধে হয়ে গেছে, ঘড়িতে 7টা বাজে। আর আজকে ব্লগটা আমি সন্ধে থেকে স্টার্ট করছি। আর অ্যাকচুয়ালি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, তাই ব্লগটা সকাল থেকে স্টার্ট করতে পারিনি। আর আজকে একটু পরে আমি যাচ্ছি একটা বিয়ের বাড়ি, আমাদের পাড়ার একটা দাদার রিসেপশন আজকে। তো আজকে আবার সব বন্ধুদের সাথে দেখা হবে ওখানে, তোমাদেরকেও দেখাবো। আর আমি অলরেডি লেট হয়ে গেছি, এখন ঝটপট করে রেডি হতে যাই। রেডি হওয়ার পর তোমাদের সাথে আবার দেখা করব। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। রেডি হতে হতে ভাবলাম একবার তোমাদেরকে দেখিয়ে নিই, সেদিনকে যে জুডিও থেকে আমি ব্লু লাইনার নিয়েছিলাম, দেখো আজকে আমি ইউজ করেছি। ঠিকই লাগছে বলো? ভালোই ছিল বেশ ব্লু লাইনারটা। বাকিটা রেডি হয়ে ফুল লুক দেখাচ্ছে। তো আমি একদম রেডি বিয়ের বাড়ি যাওয়ার জন্য। এই যে আমার ফ্রেন্ড শাম্পিও চলে এসছে এখানে রেডি হয়ে। তো চলো বাকি তোমাদের সাথে বিয়ের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসছি আমি বিয়ের বাড়িতে। আর এই দেখো আমাদের আজকে মিষ্টি কাপল, কিটোদা আর কিটোদার ব্রাইড। দেখো দুজনকে কি সুন্দর লাগছে। আর এইখানে দেখো আমার বান্ধবীরা, সবাইকেই চেনো। তো দেখো সবাই খুব সুন্দর করে সেজেগুজে এসছে। এই নাও তোমাদের একটু বিয়ের বাড়িটাও ঘুরে দেখিয়ে দিই। খুব সুন্দর ছিল, সব কিছু অ্যারেঞ্জমেন্ট দারুণ ছিল। তো দেখো বিয়ের বাড়িতে এসে একদম স্টার্টার হাতে নিয়ে নিলাম। স্টার্টারে ছিল পনির আর চিকেন। আমাদের স্টার্টার খাওয়া হয়ে গেছে, এখন আমরা সব বসে আছি। এদিকে শহীদ বসে আছে। একটু পরে আমরা আবার বল হাই বল হাই বল। হাই বলছিল, আমি ক্যামেরাটা সরিয়ে নিয়েছিলাম। তো আমরা স্টার্টার ফাটার খাওয়ার পর তারপর চলে গেলাম মকটেল কাউন্টারে। দারুণ দারুণ সব ফ্লেভারের মকটেল ছিল। তো ভাবলাম আমিও একটা মকটেল ট্রাই করে নিই। এই যে আমি এই মকটেলটা ট্রাই করেছি, আর শাম্পিও ছিল সাথে। শাম্পি আবার এই মকটেলটা ট্রাই করছিল। নামগুলো না আমি ভুলে গেছি। খা বাকিরা এখানে সবাই বসে আছে। হ্যাঁ, ওর ধোয়া শেষ হয়ে গেছে। দেখো আমার বাবা, দেখি বাবা তো লুকসটা দেখি। হাই বলে দাও। এরপর আমরা চলে এলাম ডিনারে। ডিনারে ছিল বেবি নান, নবরত্ন কোরমা, ফিশ ফ্রাই যেটা শেষ হয়ে গেছে, আনতে গেছিল, পোলাও, তার সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে ছিল মাটন কষা। তো বিয়ের বাড়ি থেকে আমি এসে গেছি, আর এখনও ফ্রেশ হয়নি, ফ্রেশ হব। বিয়ের বাড়িতে অসম্ভব গরম লাগছিল আমাদের সবার। যা হয় অনুষ্ঠান বাড়িতে লোকের ভিড় বেড়ে গেলে গরম লাগবে, এটাই খুব স্বাভাবিক। আর স্পেশালি আমাদের একটু অসুবিধা হয়, আমরা একটু মেকআপ টেকআপ করে যাই, তো তাই ভয় লাগে যদি গলে টলে পড়ে যায় কোথাও। তো যাই হোক, খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম। অনেক দিন পর আজকে আমরা সব বন্ধুরা এক জায়গায় মিট করলাম, সবাই একসাথে অনেক গল্প আড্ডা দিলাম, ভীষণ মজা করে বিয়ের বাড়ি কাটালাম। আর খাবারটা মোটামুটিভাবে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি কী কী খেয়েছি। খাবারগুলো ভীষণ ভালো ছিল, খুব আনন্দ করলাম। আর এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়ি, বাকি কথা কালকে সকালে হবে। টাটা। আজকে বাইরে ওয়েদারটা না বেশ ভালো আছে, বেশ সুন্দর, সকাল থেকে হাওয়া দিচ্ছে দেখছি, দারুণ লাগছে। মেঘলা মেঘলা হয়ে আছে যদিও, বাট স্টিল খুব সুন্দর একটা ওয়েদার আছে আজকে। তাই ভাবলাম আজকে এই মেঘলা মেঘলা ওয়েদারই বাজারটা করে আনি। দেখা যাক। বাবা তো রেডি, এখন আমিও রেডি হয়ে গেছি। বাবাকে ফোন করব, বাবা আসবে, দেন আমি আর বাবা একসাথে চলে যাব বাজারে। ফিরে এসে দেখা হচ্ছে। তো বাজার থেকে আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর আজকে বাজারে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি কিচেনে গিয়ে। চলো, এই দেখো আজকে বাজারে আমি এটা পেয়েছি। এটা পুঁই শাকের, আমি তো জানি পুঁই মিটুলি বলে, অনেকে অনেক নামে জানে। তো আজকে এটা করব। তা এখানে কড়াতে অলরেডি আমি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি। আর এখানে চিংড়ি মাছ ভেজে রাখা আছে, আর এখানে সব সবজি কাটা আছে। তো চলো আজকে এই পুঁই মিটুলি বা যে যেটা নামে জানো, আমি আজকে সেটাই বানাচ্ছি। বহু বছর পর আমি আজকে এটা খাবো। অনেক বছর আগে মা একবার বানিয়েছিল, তারপর আর খাওয়া হয়নি। তো আজকে বাজারে গিয়ে আমি পেয়েছি, তো সঙ্গে সঙ্গে এটা নিয়ে নিয়েছি। আর তার সাথে আজকে লাঞ্চে বানাবো হচ্ছে মাগুর মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে, একদম পাতলা করে। তো রান্না বান্না এখন কমপ্লিট করি, এখনও ব্রেকফাস্টও হয়নি। এসে সব গুছিয়ে টুচিয়ে
এখন ব্রেকফাস্ট করব আর রান্নাটাও বসিয়ে দিয়েছি এদিকে। দেখো এইদিকে আমার তরকারিটা অনেকটাই রেডি হয়ে গেছে। এখানে আমি মশলা বলতে শুধু আদা, নুন, হলুদ আর চিনি দিয়েছি, আর নামাবার সময় একটু আদা বাটা দেবো। দেখো আজকে মেনুতে আছে ভাত, আর সাথে কালকের একটু পালং শাক ভাজা ছিল, ওটা গরম করলাম আবার। আর এখানে আমি মাগুর মাছের ঝোল করেছি একদম পাতলা করে কাঁচকলা আলু দিয়ে। আর এটা হচ্ছে সেই পুঁইমিটুলি যেটা বানানো দেখালাম তোমাদেরকে। তো চলো লাঞ্চটা করে নিই, দেন তারপর আবার কথা হবে। তো যেমনটা দেখলে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে পুঁইমিটুলিটা যেটা বানিয়েছিলাম ওটা বেশ ভালো হয়েছিল খেতে। আর যে মাগুর মাছটার ঝোলটাও বানিয়েছি একদম পাতলা করে, খুব সুন্দর লাগছিলো, মানে একটু মুখের টেস্টটাও চেঞ্জ হলো, বেশ ভালোই লাগলো। আসলে কালকে বিয়ের বাড়ি ছিল, আবার আগামী মানে কামিং সানডেতেও আবার একটা ইনভিটেশন আছে। তো সব মিলিয়ে একটু রিচ পরপর বেশি খাওয়া হয়ে গেলে না, এরম একটু পাতলা ঝোল খেতে দেখবে খুব ভালো লাগে, আর বেশ মুখেও বেশ স্বাদটা অন্যরকম লাগে, খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া সব হয়ে গেল। এখন আমি একটুখানি কমলা লেবু নিয়ে বসেছি। এই যে এখন একটু বাটি করে কমলা লেবু নিয়ে বারান্দায় এসে বসলাম। খুব সুন্দর হাওয়া দিচ্ছে বারান্দাতে, তাই একটু বসে বসে কমলা লেবুটা খাই, দেন একটু ঘরে গিয়ে রেস্ট নেব। তারপর বিকেলে বেরোবো, বিকেলে বেরোনোর আছে। বিকেলে যাব আজকে আমি, এমনিতে তো দোকান যাওয়ার আছে, সেখানে তো যেতেই হবে। তাছাড়া বিকেলে কালকে যেমন বিয়ের বাড়ি ছিল, তো আমি একটুখানি চুলটা স্ট্রেট করেছিলাম। তো তারপর না আমি জেনারেলি স্ট্রেট করে পরের দিনটা একটু শ্যাম্পু করেই নিই। তো তারপর আমার শ্যাম্পু করা হয়নি, আজকে ভুলে গেছি, এত কাজের মধ্যে সামহাও ভুলে গেছি। তো ভাবছি দোকান থেকে ফেরার পথে একটু পার্লার হয়েই আসি, ভাবছি পার্লারে গিয়ে একটু শ্যাম্পু করে নিই। আর তাছাড়া পার্লারে আমার একটা কুপনও আছে, তো কুপনটাও রেডিম হয়ে যাবে, আমার সার্ভিসও নেওয়া হয়ে যাবে। আর যদি দেখি অন্য কিছু করার ইচ্ছা থাকে, একটু পেডিকিওর করার ইচ্ছা ছিল, মানে অনেক দিন আমার পেডিকিওর করা হয়নি। তো যদি পেডিকিওর করানোর মতো টাইম থাকে হাতে, তাহলে ওটাও একটুখানি করে নেব। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটু পরে বিকেলবেলায়। টাটা। তো আমি পার্লার থেকে চলে এসেছি, বাড়িও এসে গেছি। আর বাড়ি আসার পথে দেখো কি, বাড়ি আসার পথে আমি ফুচকা, আর দীপ বলেছিল ওর জন্য চুরমুর নিতে, চুরমুর নিয়ে চলে এসেছি। তো ফুচকা খাওয়া হয়ে গেছে, ফুচকা খেয়ে এখন চলে আসলাম ব্লগটা এন্ড করতে। তার আগে ভাবলাম একটা ছোট্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি যে গেলাম স্যালনে, ওটা ছিল পনি আপ স্যালন, লেক টাউন। ভীষণ ভালো, সুন্দর একটা ঝকঝকে স্যালন। আর ওখানে সার্ভিসও খুব ভালো। এদের দুটো ব্রাঞ্চ আছে, একটা লেক টাউন, একটা সল্ট লেক। তো আমি লেক টাউনেরটাই যাই, যেহেতু আমার বাড়িও লেক টাউন, আর আমার বাড়ি থেকে এটা একদম কাছে। খুব ভালো সার্ভিস ছিল। আর অনেক দিন পর এরকম একখানা, মানে প্রায় আমি 5-6 মাস পর একটা এরকম হেড ম্যাসাজ নিলাম। সত্যিই খুব রিল্যাক্স লাগছে নিজেকে, আর চুলটাও খুব ভালো সফট হয়ে গেছে। জেনারেলি আমরা বাড়িতে তেল দিয়ে একটু হেড ম্যাসাজ করি ঠিকই, বাট সেটা তো আর সেরকম প্রফেশনাল ওয়েতে হয় না, না। তো মাঝে মাঝে স্যালনে গিয়ে যদি একটু প্রফেশনাল ওয়েতে হট অয়েল ম্যাসাজ নিয়ে তারপর শ্যাম্পু করে আসো, দেখবে খুব রিল্যাক্স লাগবে তোমাদেরও। তো এটা ট্রাই করতে পারো যদি খুব হার্ড শিডিউলের মধ্যে দিয়ে তোমরা যাও। তো এরম একটা ছোট্ট ট্রিক্স অ্যাপ্লাই করো, এরমভাবে একটুখানি গিয়ে নিজের জন্য সময় বার করে নিও। আমি মাঝে মাঝে বার করি, আমার সময় এমনিও কম হয় এইসব পারপাসের জন্য। তাও চেষ্টা করি মাঝে মাঝে একটু নিজেকে প্যাম্পার করার, নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা আমি করি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। কালকে ওয়েডিং ভিডিও থেকে শুরু করে আজকে একদম সন্ধে ফুচকা খাওয়া অবধি ব্লগটা কন্টিনিউ করলাম। তোমাদের যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। আর প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করতে পারো, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।